শোনায়ে হো পরোয়া বায়ার এ হলে হলে পরোয়া বায়ার এ ধীরে ধীরে পরোয়া বায়ার মদিনা উড়াইলে চল শোনায়ে হো পরোয়া বায়ার মদিনা উড়াইলে চল উড়াইলে চল উড়াইলে চল উড়াইলে চল जाए खातिर सब तैयार मदीना उड़ाइले चल जाए खातिर सब तैयार मदीना उड़ाइले चल सुनाए हो परोआ बयार मदीना उड़ाइले चल हमरा गरीबिया पर अल्लाह करम कर दा हम चाहतानी मदीना दिखाई दा हमरा गरीबिया पर अल्लाह करम कर दा हम चाहतानी मदीना दिखाई दा तड़पत मनवा हमार ए तड़पत मनवा हमार मदीना उड़ाइले चल तड़पत मनवा हमार मदीना उड़ाइले चल उड़ाइले चल उड़ाइले चल उड़ाइले चल जाए खातिर सब तैयार मदीना उड़ाइले चल पासपोर्ट ना वीजा बाटे नाही जेब में पैसा पासपोर्ट ना वीजा बाटे नाही जेब में पैसा हम देखब पूर्वी मदीना पकैसा देखे खातिर जिया बेकरार देखे खातिर जिया बेकरार अब मानत नहीं मनवा हमार मदीना उड़ाइले चल उड़ाइले चल उड़ाइले चल उड़ाइले चल जाए खातिर सब तैयार मदीना उड़ाइले चल जीवन की नाजुक डोरी कबू टूट जाई अरमा के भरल गगरी हमारे फूट जाई हम हो देख आका के दयार हम हो देखब आका के दयार मदीना उड़ाइले चल उड़ाइले चल उड़ाइले चल उड़ाइले चल जाए खातिर बनी तैयार मदीना उड़ाइले चल सुनाए हो पुरुआ बयार मदीना उड़ाइले चल श्रद्धेय सम्मानित ও নির্বাচিত আজকের সভার মহামান্য সভাপতি মহাশয় মঞ্চের ওলামায়ে কেরাম সামনের দিনদার ইমানদার ভাই ও বন্ধুরা পর্দার আড়ালের মা ও বোনেরা সমস্ত প্রশংসা যাবতীয় গুণগান উপাসনা বাসনা কৃতজ্ঞতা এক মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য তাই সকলে একবার পড়ি আলহামদুলিল্লাহ অতঃপর দুরুদ এবং সালাম সমস্ত আম্বিয়া আলাইহিস সালামের প্রতি খাস করে আমাদের বিশ্ব নেতা নবী কুলের শিরোমণি নবী মক্কি নবী মাদানী নবী আহমদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শতকোটি শান্তির ধারা অবতীর্ণ হোক একবার সকলে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলে মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলে ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলে মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলে ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রাসূলের পরে দুরূদ পড়ার পরে এবার আপনাদের সম্মুখে আল্লাহর প্রশংসা রাসূলের পরে দুরূদের পর আমি আজকে যে বিষয় নিয়ে আপনাদের সম্মুখে আলোচনা করতে যাচ্ছি সেটি হলো হুকুকুজ জাওজাইন
অর্থাৎ স্বামী স্ত্রীর হক। একজন স্ত্রীর ওপরে তার স্বামী কি কি হক রাখে, কি কি অধিকার রাখে, আর একজন স্ত্রী তার স্বামীর ওপরে কি কি হক রাখে জানা দরকার আছে না নাই? না জানলে কি করে আদায় করবেন? 60 বছর বয়স হয়ে গেল, এখন পর্যন্ত স্ত্রীর হক আদায় করতে পারেননি। আর 55 বছরের আমার খালা হয়ে গেল, এখন পর্যন্ত স্বামীর কি হক জানে না। যার কারণে একজন পুরুষ নিজের স্ত্রীর হক আদায় করতে পারে না, একজন স্ত্রী তার স্বামীর হক আদায় করতে পারে না, একজন স্ত্রী নিজের ভুল বুঝে না, দায়িত্ব কর্তব্য বুঝে না, দোষ চাপাচ্ছে স্বামীর উপরে যে আমার স্বামী ভালো না। একজন স্বামী নিজের দায়িত্ব, নিজের কর্তব্য, নিজের ভুল বুঝতে পারে না, দোষ চাপাচ্ছে স্ত্রীর ওপরে, বলছে আমার বউ ভালো না। একটা উর্দু বই পড়েছিলাম, উর্দু বইয়ে একটা ঘটনা লেখা ছিল। উর্দুতে একটা মহিলা বলছে, आप लोग उर्दू भी समझते हैं ना, বুঝতে পারছেন উর্দু? तो उर्दूते बोलছে कि जब मैं बहू थी तो मुझे सास अच्छी नहीं मिली, जब मैं बहू थी तो मुझे सास अच्छी नहीं मिली, और जब मैं सास बन गई तो मुझे बहू अच्छी नहीं मिली, मेरे अंदर कोई कसूर नहीं। মা খালা হয়তো বুঝতে পারলে না কথাটা, সিধা ভাষায় বুঝেন। মহিলা বলছে, যখন আমি বৌমা ছিলাম শাশুড়ি ভালো পাইনি, আমার ভাগ্যেরই দোষ বুবু, ভাগ্যেরই দোষ। যখন ছিলাম বৌমা তখন শাশুড়ি ভালো পাইনি, আর এখন যখন শাশুড়ি হয়েছি তো বৌমা ভালো পাইনি। আমার কোনো দোষ নাই, তো দোষ চাপাচ্ছে কার উপরে? আসলে সব দোষ হলো ওই মহিলার, আসলে ব্যবহার খারাপ হলো মহিলার, আসলে চরিত্র খারাপ হলো ওই মহিলার। ওর চরিত্রের কারণে যখন বৌমা ছিল শাশুড়ির সাথে বন্তি পড়েনি, এখন শাশুড়ি হয়েছে তো বৌমার সাথে বন্তি পড়ে না, কিন্তু নিজের দোষটা নিজের উপরে লাইনা চাপাচ্ছে কার উপরে? বৌমার উপরে আর শাশুড়ির উপরে। ওরকমই একজন পুরুষ নিজের দোষ নিজের ঘাড়ে নিতে চায় না, দোষ চাপাচ্ছে স্ত্রীর উপরে, আর বলছে আমার স্ত্রী ভালো না। একজন স্ত্রী নিজের ভুল বুঝতে পারে না, নিজের দোষ গায়ে নিতে চায় না, পুরুষের উপরে দোষ চাপিয়ে বলছে আমার স্বামী ভালো না। আমার বন্ধুরা, আমার মা বোনেরা, স্বামী স্ত্রী জীবনের গাড়ির দুটো চাকার নাম। মোটর সাইকেলে দুটো চাকা আছে, আচ্ছা বলেন তো সামনেকার চাকা যদি থাকে আর পিছনের চাকা না থাকে, গাড়ি চলবে? চলবে ভাই? বা সামনে কার পিছনেরটা আছে, সামনে কারটা নাই, চলবে? চলবে না। তো পিছনের লেগে সামনেকার প্রয়োজন, তো সামনেকার লেগে পিছনের প্রয়োজন। এক অপরকে না হলে গাড়ি চলবে না, এক চাকায় গাড়ি চলে না। ওরকমই স্ত্রীর জন্য পুরুষের দরকার, তো পুরুষের জন্য স্ত্রীর দরকার। স্ত্রীর জীবন ছাড়া স্ত্রী ছাড়া পুরুষের জীবন কাটবে না, আর পুরুষ ছাড়া স্ত্রীর জীবন চলবে না। তাহলে স্বামী স্ত্রী জীবনের গাড়ির দুটো চাকার নাম। তবে মোটর সাইকেলে যে দুটো চাকা থাকে ভাই, দুটো এক সমান না ছোট বড়? কাহো সমাজ মে আবেলা কি না? ছোট বড় না এক সমান? এক সমান। আচ্ছা, আমি মোটর সাইকেলের আগা চাকাটা দিলাম মোটর সাইকেলের, আর পিছকাটা দিলাম ট্রাক্টরের, চলবে মোটর সাইকেল? চলবে জি ভাই? চলবে না। বা ট্রাক্টরে যে চাকাগুলো আছে, ওর ট্রাক্টরের চাকা দুটো এক সমান কিনা? তা আমি ট্রাক্টরে একটা চাকা দিলাম, ট্রাক্টরের এক পাঞ্জারে দিয়ে দিলাম একটা সাইকেলে, ট্রাক্টর চলবে? একদিকে টেঁড়া হয়ে পড়ে যাবে, পড়বে না? পড়বে না? পড়ে যাবে না? তো ওই রকমই তাহলে সাইকেলকে সাইকেলের চাকা দিলে সাইকেল বরাবর চলবে, মোটর সাইকেলের চাকা দিতে হবে, তাহলে ও একরকম ভাবে চলবে, আর ট্রাক্টরকে ট্রাক্টরের চাকা দিলে ট্রাক্টর সুন্দরভাবে চলবে নাকি? তো ওরকমই যে যেরকম তার সাথে সেটিং যদি ওরকম জোড়া দিতে হবে নাকি? ছেলে যেরকম মেয়েটাও সেরকম যদি হয়, তাহলে দুজনের সংসার সুন্দরভাবে চলবে। ছেলেটা নামাজি তো মেয়েটাও নামাজি হওয়া চাই, মেয়েটা নামাজি তো ছেলেটাও নামাজি হওয়া চাই, তাহলে দুজনাতে মিলবে। কেন? ও ফজরে উঠছে, ও ফজরে উঠছে, ছেলেটা চোর আর মেয়েটা চুন্নি, একরকম দুজন। ছেলেটা লুচ্চা, মেয়েটা লুচ্চি, একরকম। তো ছেলেটা হলো বেনামাজি, মেয়েটাও বেনামাজি, একরকম। এরা দুজনই যদি বেনামাজি হয় তো ঠিক আছে, কেন? ও নামাজ পড়ে না, ও নামাজ পড়ে না, এক অপরকে বলবে না?
কিন্তু ছেলেটা হলো পরহেজগার দিনদার, আর মেয়েটা পড়ে গেছে একবারে বদকার। চলবে? চলবে জি ভাই? চলবে না। কেন? মৌলভী সাহেবের সাথে বিয়ে হয়ে গেছে কলেজ পড়া ম্যাডামের। মৌলভী সাহেবের সাথে বিয়ে হয়েছে কলেজ পড়া ম্যাডামের, আর কলেজ পড়া ম্যাডাম হলো আংরেজি ফ্যাশনওয়ালি। এবার মৌলভী সাহেব রবিবার যেমনি আসছে, রবিবার ওর ছুটি, রবিবারে কইছে চলো আমাকে একটু বাইরে নিয়ে ঘুরতে চলো। মৌলভী সাহেব কইছে না না না। কেন? আল্লাহ কোরআনে কি বলেছে? বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত তাইয়্যিবাতু লিত তাইয়্যিবিনা ওয়াত তাইয়্যিবুনা লিত তাইয়্যিবাত। আমার বাপ জানেরা, আমার মা জননীরা, ভালো করে কোরআনের আয়াতটাকে বুঝবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত। খাবিস মানে কি? বদকার, যারা হলো জঘন্য। একটা ছেলেটা যদি বদকার হয়, মেয়েটাও বদকার হয়, বা মেয়েটাও হলো অভদ্র, ছেলেটাও অভদ্র, মেয়েটা বেনামাজি, ছেলেটাও বেনামাজি, দুইজন যদি একরকম হয় তাহলে এদের সংসার একরকম ভাবে চলে যাবে। কিন্তু পাকের জন্য পাক লাগবে, পরহেজগারের সাথে পরহেজগার লাগবে। মেয়েটা দিনদার, তো ছেলেটাও যদি দিনদার হয়, দুইজনে ম্যাচিং খাবে, মিলবে। ইও ফজরে উঠবে, ও ফজরে উঠবে। ও পরহেজগার, ও পরহেজগার, কিন্তু দুজনা পরহেজগারের সাথে বদকারের বিয়ে হয়ে গেছে। ফজর ওয়াক্তে হাজি সাহেব উঠে কইছে আর স্ত্রীকে, উঠ না রে, উঠো না জি, ফজরের নামাজটা পড়ে নাও। ওর গায়ে খুব গরম আছে, পড়ো, আমাকে ঠান্ডা লাগছে, আমি পারবো না। চলবে? দুজনাতে চলবে? কয়দিন সহ্য করবে? পাক্কা নামাজি যদি হয় সহ্য করতে পারবে? তোর গোষ্ঠী কি লাই, তুই উঠবি না নামাজ পড়তে, উঠে তখন ওকে মারবে, বকবে, তখন তোর মতন মিনসের ভাত খাবো না, আমি উঠতে পারবো না, থাকবো না। চলবে? চলবে না। এই জন্য আল্লাহ কি বললেন? আর খাবিসের জন্য খাবিসা, মেয়েটাও যদি বদ হয় ছেলেটাও বদ হয়, মিলে যাবে। কেন? ও বদ, ও বদ, ইও বেনামাজি, ও বেনামাজি, দুজনে একরকম, ইও উঠবে না, ও উঠবে না। কিন্তু ওয়া তাইয়্যিবাতু লিত তাইয়্যিবিনা ওয়া তাইয়্যিবুনা লিত তাইয়্যিবাত। ছেলেটাও পাক তো মেয়েটাও পাক, ছেলেটা নামাজি, মেয়েটা নামাজি, মেয়েটা দিনদার তো ছেলেটাও দিনদার, দুজন যদি মিলে যায় তাহলে সুন্দরভাবে চলবে। ইও ফজরে উঠছে, ও উঠছে, ও কোরআন তেলাওয়াত করছে, ও তেলাওয়াত করছে, ও নামাজ পড়ছে, ইও নামাজ পড়ছে, ও হারাম খায় না, ইও হারাম খায় না, দুজনে মিলে গেল। এই জন্য আল্লাহ বললেন যে যেরকম তার সাথে যদি সেরকম হয় সুন্দরভাবে চলবে। জোড়া একরকম হচ্ছে, যেরকম গাড়ির চাকা যদি দুটোই এক সমান হয় বরাবর হয়ে চলবে। তো ভাই বলছিলাম কি, দুইজন যদি দুরকম হয়ে যায়, যেমন উদাহরণ দিলাম যে মাওলানার সাথে বিয়ে হয়ে গেছে কলেজ পড়া ম্যাডামের। এবার রবিবারের দিন ম্যাডাম বলছে কি যে আমাকে একটু বাইরে ঘুরতে নিয়ে চলো না। তিনি বলছেন না আমি যাব না। কইছে কেন? কইছে আল্লাহ বলেছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না। ও মা বোন ভালো করে শুনবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। মহিলারা রে, তোমরা বাড়িতে বেশি থাকার চেষ্টা করো। ভালো করে শুনেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, ও নারীরা তোমরা তোমার বাড়িকে শক্ত করে ধরো, মানে বেশি বাড়িতে থাকো, বিনা কারণে বাড়ির বাইরে যেও না, বিনা কারণে বাড়ির বাইরে যাইও না। একটা হয় কারণে বাইরে যাওয়া, একটা হয় বিনা কারণে বাইরে যাওয়া। যেমন কারণ হলো রেজিস্ট্রি অফিসে যেতেই হবে, না গেলে রেজিস্ট্রি হবে না, এটা হলো কারণ। ডাক্তারে যন্ত্রণা হচ্ছে, ডাক্তারের কাছে যেতে হবে, এটা হলো কারণ। এই রকম অনেকগুলো কাজ আছে, অফিসে না গেলে হবে না, এটা হলো কারণ। কিন্তু মরার বাড়ি যাওয়াটা হলো বিনা কারণ। আপনাদের দিকে যায়, পাড়ায় যদি কেউ মরল, একবারে 5টা 7টা 10টা করে দল ধরলেছে, লম্বাটা চলে গেছে। কইছে কোনটা যাচ্ছিস গে? কইছে মরা দেখতে যাচ্ছি। কইছে তোর কে লাগে?
তো পর পুরুষ মূল্যে দেখতে হয় না মহিলাকে? কিছু পর কেনে হবে, আমাদের নিজের লোক গো। কিছু কে হলো? কিছু আমার নন্দের নন্দু, আমার নন্দের নন্দু হইল নিজের চাচতো ভাই। একটা কথা মনে রাখিয়েন, একটা মহিলার উপরে যদি হজ ফরজ হয়ে যায়, আল্লাহ এত দৌলত দিয়েছে যে মহিলার উপরে হজ ফরজ হয়ে গেছে, কিন্তু যদি তার মুহরিম বেচা না থাকে, কেউ না থাকে, মুহরিম বুঝেন, যার সাথে বিয়ে দেওয়া হারাম, যেমন নিজের বাপ, নিজের ভাই, নিজের চাচা, নিজের মামা, নিজের নানা, নিজের দাদু, নিজের ভাগ্নে, নিজের ভাইস্তে, এসব হলো মুহরিম, যার সাথে বিয়ে দেওয়া হারাম। এই লোকগুলো যদি না থাকে, এর সাথে যদি হজ করতে যায় তো যেতে পাবে। কিন্তু যদি এই লোকগুলো না থাকে আর মহিলার উপরে হজ ফরজ হয়ে থাকে, চাচতো ভাইয়ের সাথে, মামাতো ভাইয়ের সাথে, খালাতো ভাইয়ের সাথে, প্রতিবেশী ভাইয়ের সাথে যদি বলে যে আমি হজ ফরজ হজ আদায় করতে যদি যেতে চাই, তবে যেতে পাবে না। তবে ফরজ হজ যদি আদায় করতে যেতে না পারে, তাহলে বলেন তো চাচতো ভাই আনতে আসলে তার পিছনে বসে যাওয়া যাবে? কাবার মতো পাক জায়গাতে যাওয়া যদি নিষেধ হয়, তাহলে বৈষ্ণবনগরের বাজার দিয়ে যাওয়া জায়গা হবে? শরীয়ত নিজের মনের মতো চলবে না, শরীয়ত শরীয়তই আছে। ভাইজান, আমি বলতেছিলাম আপনাকে, এবার দল দল হয়ে চলে যাচ্ছে মরার বাড়ি, এটা হলো অকারণে যাওয়া। বউ দেখতে যাওয়া, এটা হলো বিনা কারণে যাওয়া, এটা কারণ নয়। আল্লাহ কি বললেন? তোমরা বাড়িকে, মহিলারা তোমরা বাড়ির জিনিস, তোমরা বাড়িতে বেশি থাকার চেষ্টা করো, বিনা কারণে বাড়ির বাইরে যাবে না। আর একান্ত প্রয়োজনে যদি যেতেই হয়, মিন জালাবেবে হিন্না, চাদর ছাড়া, বুরকা পরা ছাড়া তোমরা বাইরে যাবে না, বোরকা ছাড়া বাইরে যাবে না। আর ওয়া গোটা যুগের মহিলাদের মতো সাজু কুজু করে বেপরদা হয়ে রাস্তায় বের হবে না, আল্লাহ মানা করে দিলেন। এবার মৌলভী সাহেব আয়াতটা আমি পড়েছি, এবার আমার বউ যদি আমাকে বলে রবিবারে চলো বাইরে নিয়ে যাব, তা আমি তো না, বাইরে যেতে হবে, আমি তোকে বারণ করব। যখন বারণ করবার মন খারাপ, তারপরে যদি এবার যতই করি, কিন্তু ভাই একটা কথা আছে, বাইরে যতই করো না ফুটানি, বাড়িতে গেলে বিবির ধাতানি, নাকি? বড় বড় ভাইয়া বাবু স্ত্রীর কাছে হয়ে যায় কাবু, তো কাবু এবার এমন 36 কল্লা জানে, এমন কল্লা দেখাতে শুরু করেছে, বাধ্য হয়ে গেল নিয়ে যেতে। এবার বলছে ঠিক আছে চলো রোববারে নিয়ে যাব, তোমাকে নিয়ে যাব। তবে ওকে নিয়ে যেতে গেলে ওকে বলছে যে বুরকাটা পরে হেলা, কিছু হ্যাঁ একটু বাহিরে যাবো, তো ফের ঝুল গায়ে দিয়ে যাবো নাকি? এবার মৌলানার সাথে বেপরদা স্ত্রী হাঁটবে, আমার মাথায় টুপি আর আমার স্ত্রীর গা মাথা খোলা, এটা চলবে? চলবে না, এটা সহ্য হবে? তখন দুজনে মিল খাবে। আমি হাঁটবো, আমার স্ত্রীকে দেখে কেউ মুলবির বাড়ি লিখে দেখবে, দেখ সহ্য হবে? যখন সহ্য হবে না, তখন দুজনে আমি আপকে চালাতে পারবো না, বা ও আমার সাথে চলবে না। এই জন্য আল্লাহ বললে যে যেরকম তার সাথে সেরকম হয়। ছেলে পাক তো মেয়েটাও পাক, মেয়েটাও পাক ভদ্র তো ছেলেটাও ভদ্র যদি হয়, তাহলে সেটিং ভালো। এবার স্বামী স্ত্রী মিলে চলবে সংসারের গাড়ি। তবে এই জীবনের সংসারের গাড়ি চালাতে গেলে ভাই, অনেক মানুষ আমরা কি বলি, সবই ভালো পেয়েছি, কিন্তু বউটা বাড়িতে খালি অশান্তি করে রাখছে। আজকে আপনাকে 3টা কথা বলবো ভাইজান, আপনাদের বলছি, দাদু আপনাদের বলছি, এই 3টা কথা যদি মানতে পারেন, আপনার স্ত্রী আপনার বাড়িতে কোনোদিন অশান্তি করবে না ইনশাআল্লাহ, জীবনে কোনোদিন অশান্তি করবে না। আর মা বোন যারা বলছেন যে আমার স্বামী ভালো না, আমাকে বকা দিচ্ছে, মারছে, গাল দিচ্ছে, ও কারণে মারছে, আজকে 6টা কথা আপনাদের বলবো। এই 6টা কথার উপরে যদি আমল করতে পারেন, এই 6টা হাদিস যদি আজ মেনে নিতে পারেন, স্বামীর মার তো দূরের কথা, জীবনে স্বামীর একটা বড় শব্দও শুনবেন না ইনশাআল্লাহ। এর লেগে কিন্তু আপনাকে 6টা কাজ করতে হবে। ফল কথা, একজন স্ত্রীর ওপরে তার স্বামীর হক হলো 6টা। মনে ভালো করে করলেন, নোট করে নেন, বসিয়েলেন। একজন স্ত্রীর ওপরে আপনার হক কয়টা ভাই?
ছটা। মা বোন, আপনার উপরে আপনার স্বামীর হক হলো ছটা, আর একজন স্ত্রীর হক হলো তার স্বামীর উপরে চারটা। ভালো করে মনে করলেন, নিজে নিজের হক আদায় করতে হবে। না করেন না, যার কারণে সংসারে অশান্তির আগুন জ্বলছে। আর কে কতটা বউলিয়ে সুখে আছেন নিজেই চিন্তা করেন। বাড়িতে অশান্তি আর অশান্তি। তবে আজ এই 10টা কথা আপনাকে বলবো, পুরুষ মানুষকে বলবো 4টা কথা। বাপজান, আপনার উপরে আপনার স্ত্রীরও হক আছে। কয়টা? 4টে। আর মা খালার উপরে হক আছে তার স্বামীর 6টা। কার বেশি হলো তাইলে? পুরুষের 2টা হক বেশি হলো। কয়টা হক বেশি হলো? পুরুষের 2টা। আর হবে না কেন? পুরুষ হলো মালিক। এজন্য প্রথম বয়ান করব যে মহিলার উপরে তার স্বামী কি কি হক রাখে, তারপরে বয়ান করব স্ত্রী তার স্বামীর উপরে কি কি হক রাখে ইনশাআল্লাহ তাআলা। এবার আপনারা ধৈর্য রেখে বসুন আর ভালো করে এক এক করে বেরেনে নোট করেন। তোমার মতো জন্ম কেহ হইল না, তোমার পরে নবী আর হইবে না। তোমার মতো জন্ম কেহ হইল না, তোমার পরে নবী আর হইবে না। রাহমাতুল্লিল আলামিন খোদা বলেছেন তোমায়, গোলাপ হয়ে ফুটলে তুমি ভূমি মক্কায়। রাহমাতুল্লিল আলামিন খোদা বলেছেন তোমায়, গোলাপ হয়ে ফুটলে তুমি ভূমি মক্কায়। সেই ফুল ফুটিয়া উজ্জ্বল হইল, অন্ধকার দুনিয়াতে থাকিল না। তোমার মতো নবী কেহ হইল না, তোমার পরে নবী আর হইবে না। কাফেরেরা সবাই বলে তুমি কে খোদার, হাউ আর ইউ ইন দ্য হট ইউ আর। কাফেরেরা সবাই বলে তুমি কে খোদার, হাউ আর ইউ ইন দ্য হট ইউ আর, হাউ আর ইউ ইন দ্য হট ইউ আর। যে তোমার জন্মতে দেবতা কাবার, বলে ছাড়ো কাবা থাকার হইল না। তোমার মতো নবী কেহ হইল না, তোমার পরে নবী আর হইবে না। দন্দানে মুবারক তোমার এত চমকদার, টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার, টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার। দন্দানে মুবারক তোমার এত চমকদার, টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার। শামসুদ্দোহা খোদা বলেছেন তোমায়, সূর্যের মুখে এমন আলো ফুটিল না। তোমার মতো নবী কেহ হইল না, তোমার পরে নবী আর হইবে না। কাফের What do you do? আমার দয়ার নবী আঙ্গুলের ইশারাতে করিতেছেন কি, আঙ্গুলের ইশারাতে করিতেছেন কি। আঙ্গুলের ইশারাতে চাঁদ দু টুকরো হইল, আবু জালের চক্রান্ত চলিল না। তোমার মতো নবী কেহ হইল না, তোমার পরে নবী আর হইবে না। নবী গো আব্দুল শাকুর তোমার দিবানা, না জানে কত যে করেছি গুনাহ, না জানে কত যে করেছি গুনাহ। সাফাতের কার্ড খোদা দিয়েছেন তোমায়, দয়া করে সাফাত করে দিও, হিসাব দিতে পারিব না। তোমার মতো নবী কেউ হইল না, তোমার পরে নবী আর হইবে না। তো কয়টা কি বললাম? পুরুষের হক কয়টা? 4টে।
এই তো ওই লেগে তো মধ্যখানে একটু লেট করলাম, যে কথাটা মনে রাখতে পারছেন না ভুলে গেছেন। পুরুষের হক হলো স্ত্রীর উপরে কটা? 6টা। স্ত্রীর হক হলো পুরুষের উপরে কটা? 4টা। তো প্রথম হক স্ত্রীর উপরে স্বামীর প্রথম হক, নোট করেন। 1 নাম্বার হলো স্বামীর খিদমত। 1 নাম্বার হলো স্বামীর খিদমত। আচ্ছা ভাই, গাড়ি আমি কিনেছি, তো গাড়িতে চড়বে কে চড়বে? আমি না চড়বো নাকি? তো বউ আমি কিনে লিয়েছি মোহর দিয়ে, তো কাজ করাবে কে? আমি না করাবো? গোসলের পানি টিপে লিব, কাপড় সাফ করে লিব, সব কাজ, ভাত রান্না করিয়ে লিব, গোবর তুলিয়ে লিব, সব করিয়ে লিব না? 1 নাম্বার হলো স্বামীর খিদমত। আজ খিদমতে মা খালারা খুব পিছে ভাই, পিছে আছে, খিদমতে আছে, পা টিপতে, হাত টিপতে। ওরে বাপ রে বাপ। হাসান বিন মুহসিন বলছেন, হাদিস শুনেন। হাসান বিন মুহসিন বলছেন, একদিন আমার ফুফু, আপনারা কি বলেন, ফুফু না পিসি? ফুফু। হাসান বিন মুহসিন বলছেন, একদিন আমার ফুফু কোনো কাজে আল্লাহর রসুলের বাড়ি গেলেন। কার বাড়ি? আল্লাহর নবীর বাড়ি। এবার কাজ হয়ে গেল। কাজ যখন হয়ে গেল, তো বাড়ি থেকে বেরিয়ে আসছেন কে? হাসানের ফুফু বাড়ি থেকে বেরিয়ে আসছেন। এমনি সমাতে আল্লাহর নবী ওই মহিলাকে প্রশ্ন করলেন। মা বোন ভালো করে শুনবেন। ওই হাসানের ফুফুকে আল্লাহর রাসূল প্রশ্ন করলেন। কি প্রশ্ন? তোমার স্বামী বেঁচে আছে? বলছে জি হুজুর আছে। বলছে আচ্ছা, তোমার স্বামীর খিদমত কতখানি করো? কইছে আল্লাহর রাসূল কতখানি খিদমত করি কি বলবো, অতক্ষণ পর্যন্ত খিদমত করি যতক্ষণ মন উক্তিয়ে না যায়। मैं अपने शौहर के उस वक्त तक खिदमत करती हूँ जब तक के मैं आजीज ना आ जाऊं। আমি অতক্ষণ পর্যন্ত আমার স্বামীর খিদমত করি যতক্ষণ পর্যন্ত আমার মনটা উক্তিয়ে না যায়, আমি ক্লান্ত না হয়ে যায়, আমার মনটা আজিজ না হয়ে যায়, অতক্ষণ পর্যন্ত আমি স্বামীর খিদমত ছাড়ি না। এই কথা শোনার পরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, একবার বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলছেন ওই মহিলাকে ফাঞ্জরি, কি বলছেন নবীজি? ফাঞ্জরি আইনা আনতে মিনহু, ও আল্লাহর বান্দি, তুমি ভালো করে এখনো মনে করো, তুমি যে বলছো স্বামীর খিদমত করতে করতে তোমার মন উক্তিয়ে যায়, এই খিদমতে তুমি কি জান্নাতি হতে পারবে? এই খিদমতে তোমার স্বামী কি সন্তুষ্ট হয়? এর খিদমতে তোমার স্বামী কি রাজি হয়? কেন আমি বলছি শুনো, ফাইন্নাহু জান্নাতুকে ওয়া নারুক, তোমার স্বামী হলো তোমার জান্নাত, আর তোমার স্বামী হলো তোমার জাহান্নাম। তোমার স্বামী হলো তোমার জান্নাত, আর তোমার স্বামী হলো তোমার জাহান্নাম। মা বোন, স্বামী হলো জান্নাত, স্বামী হলো জাহান্নাম। স্বামীর কথা মানেন জান্নাতে যাবেন, স্বামীর খিদমত করেন জান্নাতে যাবেন, স্বামীর খিদমত না করেন জাহান্নামে যাবেন। স্পষ্ট হাদিস রাসূলের। এই যে খিদমতে কি করছে? কইছে কালুর মা দুটো ভাত দাও। কইছে এখন একটা বাচ্চাকে ঘুম দিছি, তুমি নিজে লিয়ে লাও। ও আর উঠে দিবে না। রমজানের মা এক ঘুটি জল দাও। বলছে এখন একটু গোবর হাতে আছে, তুমি টিপে লাও। হাত ধুবে না তার লেগে। আমার মা বোনেরা ভালো করে শুনেলেন, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মহিলারা রে, তোমার স্বামী তোমাকে এমন সময় ডাক দিল, তুমি এমন কাজে ব্যস্ত, নবীজি বলছেন হাত্তা আলা তান্নুর, তুমি চুলার কাছে আছো। এমন কি তুমি চুলার কাছে আছো? আপনারা কি বলেন? চুলা না আখা? চুলাও বলেন, আখাও বলেন। নবীজি বলছেন তোমার স্বামী তোমাকে ডাক দিল, এমন কি তুমি চুলার কাছে আছো, আখার পারে আছো। এমনি সমাতে তোমার স্বামী এসে বলছে, মুর্শিদা একটু এদিকে এসো। নবীজি, আর তোমার হাতে একটা লই আছে আটার, আর একটা রুটি খোলাই দেওয়া আছে। নবীজি বলছেন হাতের লই ভেঙে দে,
খোলার রুটি জ্বললে জ্বলতে দে, তোর স্বামীর মন জ্বলাইস না। রুটি জ্বলে যাবে, জ্বলে যাক, স্বামীর মন জ্বলাতে হবে না, আগে স্বামীর কাছে যা। মা বোন, আর এখানে কইছে কালুর মা একটু জল দাও, কইছে ছেলে সুতা চিলিয়ে এলো, বাহানা। নবীজি বলছেন হাত্তা আলা তান্নুর, তুমি চুলার পাড়ে আছো, তোমার লই হাতে আছে, আটা আছে, একটা রুটি খোলাই আছে, এমনি সময়তে যদি ডাক দিয়ে দেয় তোমার চুলার রুটি ছেড়ে দাও, জ্বললে জ্বলতে দাও, মন জ্বলাইও না, আগে স্বামীর কাছে যাও। এত বড় স্বামীর হক আজ আমার মা বোনেরা কতটা আছে, 8 দিন করে শুধু যে আছে 8 দিন করে কথাও বলে না। আচ্ছা, সময় আসলে ওগুলো বয়ান করবো ইনশাল্লাহ। তাহলে 1 নাম্বার হলো স্বামীর খিদমত। স্বামীর খিদমত করেন জান্নাতে যাবেন, স্বামীর খিদমত না করেন জাহান্নামে যাবেন। প্রথম হক এটা, ওর অধিকার আছে, স্বামীর এটা অধিকার, পাটি পাবে, হাটটি পাবে, স্বামীর এটা অধিকার, কাপড় সাফ করে নিবে, স্বামীর এটা অধিকার, রান্না করে নিবে, বাড়ির যাবতীয় কাজ করে নিবে, ওর সংসারের এটা স্বামীর অধিকার আছে, খিদমত নিবে, এটা ওর প্রথম হক। 2 নম্বর স্ত্রীর উপরে স্বামীর দ্বিতীয় হক হলো স্বামীর আনুগত্য করা, স্বামীর বারদারি করা, কথা মতো চলা। এবার একটা উদাহরণ দিচ্ছি আপনাকে ভাই, এদিকে শুনেন। গাড়ি কিনেছি আমি, তো কার মনের মতো চলবে ভাই? আমারই মনের মতো চলবে না? আমি 60-এ চালালে 60-এ চলবে, 40-এ চালালে 40-এ চলবে, আমি ব্রেক করি তো দাঁড়াবে, আমি স্পিড বাড়াতে বাড়বে, আমার মন, আমার গাড়ি, আমি ইচ্ছা মতো চালাবো, আমার হুকুমে চলবে, আমি যখন গাড়িকে যেরকম চালাবো সেরকম চলবে। তো বউ হলো আমার, এজন্য স্বামীর দ্বিতীয় হক হলো স্বামীর ফরমাবরদারি, কথা মতো চলতে হবে, যেটা স্বামী বলবে ওইভাবে আপনাকে চলতে হবে। আল্লাহর রাসূল বলছেন ভালো মহিলার 3টা গুণ, ভালো মহিলার ভিতরে 3টা গুণ আছে। কি কি 3টা গুণ? কয়টা গুণ বললাম ভালো মহিলার? 3টে। মা বোন, আপনার ভিতরে 3টা গুণ যদি থাকে তাহলে আপনি হলেন ভালো মহিলা, না থাকে তো ভালো মহিলা হইতে পারেননি। 1 নাম্বার গুণ মনে করে দেখেন যে আপনার ভিতরে আছে কি নেই। প্রথম গুণ আল্লাহ রাসূল বলছেন, হাদিস শুনেন, আল্লাহ রাসূল বলছেন আল্লাতী তাসুররুহু ইজা নাজারা, ভালো মহিলার 3খানা গুণ। 1 নাম্বার গুণ হলো আল্লাহর নবী বলছেন আল্লাতী তাসুররুহু ইজা নাজারা। 2 নম্বর গুণ নবী বলছেন ওয়া তুতিউহু ইজা আমারা। 3 নাম্বার গুণ নবী বলছেন ওয়ালা তুখালিফুহু ফি নাফসিহা ওয়া মালিহা বিমা ইয়াকরাহু। 1 নাম্বার गुण नबी बोलें अल्लाती तसुर्रुहु इजा नजारा, जब उसका शौहर उसे देखे तो खुश हो जाए। प्रथम गुण हलो जे যখনই তার স্বামী তাকে দেখবে আনন্দ পাবে। ভালো মহিলার প্রথম গুণ হলো এটাই যে যখনই তার স্বামী তাকে দেখবে, বিদেশ থেকে এসে মুখ দেখলে মন ভরে যাবে, মাঠে থেকে কাজ করে এসে বউর দিকে দেখলে মন ভরে যাবে, আনন্দ পাবে। হাট থেকে আসলে বা বাজার থেকে আসবে, যখন থেকে আসুক না কেন বউয়ের দিকে দেখলে আনন্দ পাবে। আর মনে রাখেন ভালো করে, একটা পুরুষ তখনই আনন্দ পাবে বউকে দেখা যখন বউয়ের মুখে হাসি থাকবে। নাকি দিল্লি থেকে আপনি, এখানকার কিছু লোক ঠাকুরগঞ্জে যার করে ব্যবসা করে, কিছু লোক আমাদের পূর্ণিয়াতে ব্যবসা করে, অনেক মানুষের এলাকার আমার বাড়ি সুদ্ধা যায়, ওই মশারি বেচে, কেউ বিক্রি করে, কেউ কাপড় বিক্রি করতে যায়, কেউ কিছু বিক্রি করতে যায়। এদিকের অনেক লোক যায় যে আমার বাড়ি ঢুঁড়ে ঢুঁড়ে চলে যায়, যে ভোজপুরি সাহেবের বাড়ি কোনখান জি, তারপর বলছে ওইখানটা, তো দেখা করে সুদ্ধা আলহামদুলিল্লাহ। হ্যাঁ, অনেকগুলো লোকের সাথে দেখা হয়। তো কালিয়া চকের বেশি, শব্দ বেশি কালিয়া চক, এদিকের বেশি, সুজাপুরের লোক বেশি আছে, হ্যাঁ বেশি দেখা হয়। তো এবার বাহির থেকে আপনি আসলেন বাড়ি, আর আসার পরে আপনি ডেড়িতে ঢুকছেন, 6 মাস পরে বাড়ি আসছেন, আর আসার পরে যদি স্ত্রীর দিকে তাকাইছেন তো একবারে চোখ কাটা করে, হ্যাঁ চোখ দুটাকে একবারে চুড়েলের মতন করে দিয়েছে। তো এরকম বসে আছে, আনন্দ পাবেন মন না মনে কষ্ট পাবেন? বলেন তো, কষ্ট পাবেন।
কেনে আর ওই জায়গাখান কেনে ও মুখখান কেন উনি করে আছে? আচ্ছা বাড়িতে রেখে গেছেন, মা আছে, বাবা আছে, আর 5টা লোক আছে, রেখে গেছেন। এবার 5টা হাঁড়ি এক জায়গায় থাকলে কিছু ঘটর মোটর তো হবে। এবার আপনি বাইরে ছিলেন, বাড়িতে একটু কোনো কথা হয়েছে, মা হয়তো দুটো কথা কাজের জন্য বলেছে, কিছু বলেছে, এবার সব কথাকে রেকর্ডিং করে রেখেছে যে আশা করি যদি মানে মুখ ভারী না দেখে তো কেন করে কথাটা বলতে পারবো। এই জন্য মনে যে না মুখটাকে একবারে এত বড় করে বসে আছে যে আসতে গেলে আমার মুখ দেখে যেতে বলে যে কিছু হয়েছে বাড়িতে, আর রাইগে 6 মাস পরে আসছে, আমার পক্ষে তো আসবি, আমার দিয়ে টানিতে এসছে, তখন যাবে যে মাকে মারবে, বাবাকে মারবে, আর এখান থেকে ভিন্ন হওয়ার একটা রাস্তা বের হবে। এই জন্য মুখখানকে এত বড় করে রেখেছে। আনন্দ পাবে কিন্তু না, বাড়িতে যা হয়েছে সবকে পেটের ভিতরে চাপা রেখে হাসি বের হয় না। তারপর স্বামী এসছে, স্বামীকে দেখে হাসি বের হয় না, তারপর হাসার চেষ্টা করছে। ভালো মহিলার পরিচয় হলো এটা। আল্লাহ রাসূল বলছেন আল্লাতি তাসুররু হইয়া যা নাজারা, আল্লাতি তাসুররু হইয়া যা নাজারা, যখনই তার স্বামী তাকে দেখবে আনন্দ পাবে। আর একজন মহিলাকে দেখে তখনই আনন্দ পাবে যখন মহিলার মুখে হাসি থাকবে, নাকি? তখনই আনন্দ। আচ্ছা বউ খুশি হয়ে থাকলে ভিতরটা একটা আনন্দ লাগে না? মাঠ থেকে আসলেন, ঘাট থেকে আসলেন, আসার পরে আপনাকে দেখতে মাত্র জল দিতে দিচ্ছে, মুচকি মেরে হাসছে, খেতে দিতে দিচ্ছে, আপনি আনন্দ পাবেন না? পাবেন না? পাবেন। তো ভালো মহিলার এটাই হলো যে যতই ভিতরে কষ্ট থাকুক, বাড়তে কিছু হয়েছে, কম খেতে পেলো, কম পড়তে পারছে, গরিব সংসার হয়ে গেছে, বড় বাড়ি দেখে বিয়ে হয়ে এসছিল, বড় বাড়ি দেখে বিয়ে দিয়েছিল, কিন্তু আল্লাহর মহিমা পরে এমন এক কোন ঘটনা ঘটে গেল যে সব মাল শেষ হয়ে গেল, গরিবী অবস্থায় পৌঁছে গেছে। বড় ঘরের মেয়ে, ভালো খাইয়া পিন্ধা অভ্যাস, এখন আর ভালো পাই না। স্বামী যখন বাইরে চলে যাচ্ছে তখন মনের দুঃখে কাঁদছে, যাহাই কি দেখে এসেছিলাম আর আজ হলাম কি, আল্লাহ এটা কি আর ভাগ্যে লেখা ছিল, ফুফিরে ফুফিরে কাঁদছে। আর এমনি সময়তে স্বামী বাড়ি ঢুকে গেছে, যেমনি দেখেছে স্বামীর আওয়াজ পেয়েছে, তো যত একটা কান্না করার মুখ বোঝা যাবে কিনা। তো দেখে বলছে যে তুমি কাঁদছ, কেনে ভালো কাঁদবো, কিসের অভাবে আছি যে কাঁদবো? না কাঁদবো কেনে, চোখে কি পড়েছিল তার লেগে চোখটা কচলাচ্ছে। ভালো মহিলার পরিচয়। আল্লাহ রাসূল বলছেন স্বামীকে সব সময় কি করে আনন্দ রাখবো এর ফিকির তাকে থাকবে। আল্লাহ রাসূল বলছেন আল্লাতি তাসুররু হইয়া যা নাজারা, যখনই তার স্বামী তাকে দেখবে আনন্দ পাবে। 2 নম্বর গুণ ভালো মহিলার, মা বোন ভালো করে মনে করিলেন। আল্লাহ রাসূল বলছেন 2 নম্বর ভালো মহিলার গুণ হলো ওয়াতুতিউহু এজা আমারা। হাদিসের কথা, নবী বলছেন ওয়াতুতিউহু এজা আমারা, যখনই তার স্বামী তাকে কোনো আদেশ করবে, কোনো হুকুম দিবে, তার হুকুমের পালন করবে। এটা বলবে না না এটা আমি মানবো না, ওকে বলছে বাবার বাড়ি যাবে না তো গেল না, বলবে না যে না তুমি যাবো, আমি হুজ্জিতে করবে না। ভালো মহিলার পরিচয় হলো ওয়াতুতিউহু এজা আমারা, যখনই তার স্বামী তাকে কোনো আদেশ করবে আদেশের পালন করবে, যদিও আদেশ মানতে কষ্ট হয়। আচ্ছা বোনের বিয়ে লেগেছে, আর বোন যদি বোনকে যেতে না দেয়, আমার শালির বিয়ে, আমার স্ত্রী যেতে চাইছে, যে বলছে যে আমি যাব, আমি বলে দিলাম না তুমি যাবে না, তো মনে কষ্ট হবে না? অবশ্যই হবে, হবে না? কিন্তু আমি যে বলেছি, আমি স্বামী ওকে যে বারণ করে দিয়েছি, এজন্য মেনে নিল যে আমার স্বামী বলে দিয়েছে মানে আমি যাব না। এটা হলো ভালো মহিলার পরিচয়। নবী বলছেন ওয়াতুতিউহু এজা আমারা, যখনই তার স্বামী তাকে কোনো হুকুম দিবে হুকুমের পালন করবে। 3 নম্বর গুণ, আল্লাহর নবী বলছেন ওয়ালা তুখালিফুহু ফি নাফসিহা ওয়া মালিহা বিমা ইয়াকরাহু। 3 নাম্বার ভালো গুণ হলো নবীজি বলছেন তার নফসের দ্বারা, মানে তার কর্মের দ্বারাই বা তার মালের দ্বারাই এমন কোনো কাজ করবে না যেটা স্বামী পছন্দ করে না, মানে স্বামীর অপছন্দের কোনো কাজ করবে না। আমি ইনকাম করে টাকা বউয়ের হাতে দিচ্ছি, এখন জালসা করে যাব, টাকাটি নিয়ে যাব, ভরে নিয়ে যে দিয়ে দেবো। হ্যাঁ, এবার আমি মনে করছি যে আমার বউ রাখছে, আর আমার বউ নিজের মনে মনে ইটা লিছে, উটা লিছে, হ্যাঁ ফুটিয়ে দিচ্ছে, এটা আমি ভালোবাসবো যে আমি ইনকাম করে যাবার তুমি সব নষ্ট করে দিবে? বা
আমার বউ আর আমি বাড়ি থেকে আসছি আর অন্য জনের সাথে এখানে হাঁটলো ওখানে হাঁটলো, এটা পছন্দ করবো? কেউ করবেন? আপনি করবেন না। তো এ ধরনের কোনো কাজ করবে না। এটা হলো ভালো মহিলার পরিচয়, যে স্বামী যেটা পছন্দ করে না সেই কাজ ও করবে না। আল্লাহ রাসূল বলছেন ওয়ালা তুখালিফুহু ফি নাফসিহা ওয়া মালিহা বিমা ইয়াকরাহু, যে মালের দ্বারাই বা নফসের দ্বারাই এমন কাজ করবে না যেটা স্বামী পছন্দ করে না। ভালো মহিলার এই তিনটা গুণ আল্লাহ রাসূল বয়ান করলেন, মনে থাকবে। 1 নম্বর গুণ হলো যে স্বামীকে সব সময় দেখে আনন্দ পাবে। 2 নম্বর গুণ হলো স্বামীর কথার বাইরে যাবে না, যখনই যেটা বলবে কথার পালন করবে, হুকুমের পালন করবে। 3 নম্বর হলো স্বামীর এমন কোনো কাজ করবে না তার কর্মের দ্বারাই স্বামী তাকে পছন্দ করে না, এরকম কাজ করবে না। আমার মা বোনেরা, আপনাকে একটা কথা বলে যাই। একটা লোক গাড়ি নিয়ে বেরিয়েছে, সাইটের স্পিরিটে গাড়ি চালিয়ে যাচ্ছে। হঠাৎ করে একটা বাচ্চা হামাগুড়ি দিয়ে, 8 মাস 7 মাসের বাচ্চা হামাগুড়ি দিয়ে রাস্তায় চলে এসছে। তো লোকটা এবার বাচ্চাটা হুইসেল বুঝে না, সিটি যে দিচ্ছে বুঝে না, হাঁটতেও জানে না। এবার ওই লোকটা গাড়িটাকে একবার জুত করে ব্রেক না করলে পারে বাচ্চাটা চেপে যাবে। হঠাৎ করে বাচ্চাটা আগা দিকে এসছে, লোকটা গাড়িটাকে ব্রেক করলো, কিন্তু হ্যান সমাতে গাড়ির ব্রেকে কাজ করলো না। কথা বুঝিয়েন, খুব জ্ঞানের কথা বলছি। হ্যান সমাতে গাড়ির ব্রেক ফেল, ব্রেক কাজ করলো না, ব্রেক কি লাগলো না। তো এবার বাচ্চাটা বাঁচবে বলেন? বাচ্চাটার উপর দিয়ে চলে গেল, বাচ্চাটা মরে গেল। এবার বাচ্চাটা মরে গেলে যার বাচ্চা ও আপনাকে ছাড়বে না। 5 লক্ষ টাকা লিবে, 7 লক্ষ টাকা লিবে না লিবে। তো দুটা ক্ষতি হলো, একটা আমার সন্তান চলে গেল আর আপনাকে 5 লাখ জরিমানা দিতে হলো। তা আমারও ক্ষতি হলো, আপনারও ক্ষতি হলো না? কিসের ভুলের কারণে? ব্রেকের ভুলের কারণে। গাড়িতে ব্রেকটা কেন দেওয়া হয়েছে? এই জন্য যে প্রয়োজনে জানে গাড়িটাকে দাঁড় করানো যায় নাকি, প্রয়োজনে গাড়িটাকে দাঁড় করানো যায়, এই জন্য ব্রেকটা দেওয়া হয়েছে গাড়িতে। ব্রেক তো আছে কিন্তু কাজে পরিণত হলো না, যার কারণে দুটো লোকের ক্ষতি হয়ে গেল। ওই রকমই মহিলার একটা ভুলের কারণে দুটো পরিবার নষ্ট হয়ে যায়।